এদিকে এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে 2 দিন বন্ধ থাকার পর বন্দরে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। সকালে কাজে যোগ দেন সব সমুদ্র ও স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। এতে আমদানি রফতানি, পণ্য পরিবহন ও বন্দর থেকে পণ্য খালাস শুরু হয়েছে। শাটডাউন কর্মসূচিতে গত শনি ও রোববার সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। কলম বিরতির ধারাবাহিকতায় মার্চ টু এনবিআর ও শাটডাউনে ব্যাপক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। এবার কার্যক্রম শুরু হওয়ায় খুশি তারা। আমাদের যতগুলা গাড়ি ঢুকে আছে সেগুলা ছাড় করার জন্য আজকে সকাল থেকে নাকি শুনলাম যে প্রত্যাহার করছে তাদের দাবি, সেই জন্য সকালে আসছি কাজ করার জন্য। কমপ্লিট শাটডাউনের কারণে আমরা 2 দিন থেকে কোনো কাজ করতে পারিনি। গতকালকে তারা তাদের ওই আন্দোলনটা প্রত্যাহার করছে, এই জন্য আজকে থেকে আমরা সকাল থেকে কাজ করতেছি। আমরা বিলুমেন্টে এখানে এন্ট্রি করতেছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, হিলি স্থলবন্দরে আছেন শফিকুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। প্রথমেই যাচ্ছি ফেরদৌস লিপির কাছে। লিপি, 2 দিনের অচল অবস্থা কাটিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং সেই সাথে চট্টগ্রাম বন্দরের কাজ পুরোদমে শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের 1 নম্বর গেটে এবং দেখছেন যে পণ্য নেওয়ার জন্য, কন্টেনার নেওয়ার জন্য এখানে ট্রাক, কাভার্ড ভ্যান প্রায় মুবার কিন্তু সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে। এর সকাল থেকে আমরা দেখেছি যে পণ্য কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি নিয়ে একইভাবে বের হয়ে যাচ্ছে ট্রাক, কাভার্ড ভ্যান। অর্থাৎ চট্টগ্রাম কাস্টমস হাউসে কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকেই এই যে শুল্কায়ন, শুল্ক পরিশোধ, বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্ট সব ধরনের কাজ শুরু হয়েছে। ফলে বন্দরের যেই কন্টেনার ডেলিভারি সেই কার্যক্রম সন্ধ্যার পর থেকে শুরু হলো। আজকে সকাল থেকে কিন্তু পুরোদমে কাজ চলছে। পাশাপাশি কিন্তু অফ ডকগুলো থেকে রপ্তানিবাহী যে কন্টেনারগুলো আছে সেই কন্টেনারগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে। সঙ্গে সঙ্গে কিন্তু জাহাজীকরণের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে এবং আমরা অনেক শিপিং এজেন্টের সাথে কথা বলেছি। তারা বলছেন যে 2 দিনের যে ভোগান্তি, সেই ভোগান্তি কাটিয়ে তারা আজকে সকাল থেকে বেশিরভাগই কাজের জন্য তারা কিন্তু চট্টগ্রাম বন্দরে এসেছেন। চট্টগ্রাম বন্দরের গেটগুলোতে চট্টগ্রাম কাস্টমস হাউসের যারা কর্মকর্তারা আছেন তারা ডেলিভারি সংক্রান্ত কিংবা জাহাজীকরণ সংক্রান্ত সেই কাজগুলো করছেন। ফলে তারা আশা করছেন গত 2 দিন ধরে যে অস্থিরতা, সেই অস্থিরতা কাটিয়ে কত দ্রুত আমদানি রপ্তানি অর্থাৎ পণ্য ডেলিভারি কিংবা জাহাজীকরণ করা যায় সেই আশা ব্যবসায়ীরা করছেন। যে ক্ষতি হয়ে গেছে সেটা কাটিয়ে উঠবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা হিলি স্থলবন্দরের ব্যবস্থা জানতে চলে যাব আমাদের সহকর্মী শফিকের কাছে। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউনে 2 দিনে অচল অবস্থা হিলি স্থলবন্দরে। সেটা কিন্তু গতকালকে তাদের আন্দোলন ছেড়ে তারা প্রত্যাহার করে নিলে আজ থেকে কিন্তু হিলি স্থলবন্দরে যে সচল অবস্থা সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। এখানে ব্যবসায়ীরা সকালবেলা কাস্টম কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু কাজে যোগ দেওয়া হিলি স্থলবন্দরে সিএনএফ এজেন্ট তারা বিল অফ এন্ট্রি করেছেন এবং কাস্টম কর্মকর্তারা তারাও কিন্তু তাদের যে পণ্য শুল্কায়ন, পরীক্ষণ তারা সব করে কাজই করতে পারছেন। শ্রমিকদের মাঝে কিন্তু একটা স্বস্তি লক্ষ্য করেছি। ব্যবসায়ীরা তাদের পণ্য লোড আনলোড সম্পূর্ণ করছেন। হিলি স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক ভারত থেকে আসছে। আর সব থেকে সকাল 9টার থেকে আমরা দেখেছি যে কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন এবং সকাল থেকে সে পণ্যবাহী ট্রাকগুলো বন্দর থেকে বের হচ্ছে। এতে করে ব্যবসায়ের মধ্যে কিন্তু আমরা একটা স্বস্তি লক্ষ্য করেছি। তো ব্যবসায়ীদের সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম। ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে গত 2 দিনে যে হিলি স্থলবন্দরে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যেখানে কিন্তু তাদের কোটি কোটি টাকা লোকসানের মুখে তাদের পড়তে হয়েছে। বন্দর এবং কাস্টমের রাজস্ব কিন্তু ঘাটতি হয়েছে। তবে কাস্টমের কর্মকর্তারা বলছেন যেটা তাদের ক্ষতি হয়ে গেছে তারা পার্ট টাইম, তারা অতিরিক্ত তারা সময় পার করবেন, ডিউটি করবেন। তাতে হয়তো ব্যবসায়ীদের হয়তো সে লোকসান, তাদের হয়তো ব্যবসায় হয়তো লোকসান হয়তো কমে আসবে। তো হিলি স্থল বন্দর থেকে ছিল আমার কাছে এতটুকু। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদে আছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর আলম, সে জানাবেন সেখানকার বিস্তারিত খবর।
কমপ্লিট শাটডাউনের ফলে 2 দিনের যে অচল অবস্থা, যে স্থবিরতা, এই কার্যক্রম আসলে ঠেলে এখন এই কর্মচাঞ্চল্য শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামুজি স্থলবন্দরে। আমরা দেখছি যে সকাল 9:50 থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশি একই সময়ে বাংলাদেশি পণ্যবাহী যে ট্রাক সেটি আসলে রপ্তানি কার্যক্রমের উদ্দেশ্যে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় এবং ভারতে যায়। তো আমরা দেখছি রপ্তানি আমদানি কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি সোনামুজি স্থলবন্দরের পানামা পোর্ট লিমিটেডের ভেতরে। সেখানেও আমরা দেখছি এখানকার যে লেবাররা রয়েছেন তারা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। গত 2 দিনের যে স্থবিরতা, এর কারণে আমদানি রপ্তানি কারকরা বলছেন যে তাদের বিভিন্ন পণ্যের আসলে ফরমাইশ বাতিল হয়েছে, যে সমস্ত পণ্যের অর্ডার ছিল সেগুলো তারা সরবরাহ করতে পারেনি। কিন্তু এই মুহূর্তে কর্মচাঞ্চল্যতা দেখা গেছে সোনামুজি স্থলবন্দরে এবং কাস্টমস কর্তৃপক্ষের সাথে আমার কথা বলেছি। তারা বলছেন যে এই যে অচল অবস্থা ছিল, টানা 2 দিনের যে সমস্ত পণ্যবাহী ট্রাকগুলো আটকে ছিল, তারা আজকে অতিরিক্ত কাজ করবেন এবং তারা বলছেন যে রাত 12টা পর্যন্ত তারা রাজস্ব কার্যক্রম অব্যাহত রাখবেন, যাতে করে যে সমস্ত পণ্যবাহী ট্রাকগুলো আটকে আছে দ্রুত যাতে খালাস করা যায় এবং বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া যায়। আমরা দেখেছি বাংলাদেশের ভেতরেও প্রায় 30 থেকে 35টি পণ্যবাহী ট্রাক আটকে ছিল, সেগুলো আসলে যাওয়া শুরু করেছে। ভারতেও আমরা জানতে পেরেছি যে প্রায় 700টি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে, সেগুলো আসলে দ্রুত যাতে খালাস করা যায়, দ্রুত যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা যায়, সে বিষয়গুলো তারা তদারকি করছে। আমরা দেখছি যে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা, তারা বিভিন্ন পণ্য ওঠানামার কাজ করছেন, খালাসের কাজ করছেন এবং এখানে যে সমস্ত পণ্যগুলো কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। 2 দিনের অচল অবস্থা থাকলেও আসলে আমদানি রপ্তানি কার্যক্রম না হলেও তারা বলছেন যে বেশিরভাগ পণ্য যেহেতু পাথর, যার কারণে আসলে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নাই। এ ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনামুজি স্থলবন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ হিলি স্থলবন্দর এবং চট্টগ্রাম বন্দরে।